বন্ধুরা, আজকাল প্রায় সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত। কারো ডায়াবেটিস আছে, কারো কিডনিতে স্টোন, কারো হাই বিপি, কারো হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে। কিন্তু বন্ধুরা, এসব রোগ কোনো রোগই না। আমাদের বডিতে 3 ধরনের রোগ রয়েছে: বাত, পিত্ত এবং কফ। বর্তমানে যেসব রোগের ব্যাপারে ডাক্তার আমাদের বলেন এসব কোনো রোগই নয়, এসব হলো সিমটম। এগুলোর পিছনে যেসব রোগ রয়েছে সেটা হলো বাত, পিত্ত এবং কফ বেড়ে যাওয়া। এইসবের কারণে আলাদা আলাদা রকমের রোগ সৃষ্টি হতে থাকে, কিন্তু আমরা এইসব রোগের মুষ্টির মধ্যে আবদ্ধ হয়ে আছি, এছাড়া কিছু না। আমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে আমরা আলাদা ঔষধ খাই, ডায়াবেটিস হলে আলাদা ঔষধ খাই, হার্টের সমস্যা হলে আলাদা ঔষধ সেবন করি, ক্যান্সারের জন্য আলাদা ঔষধ সেবন করি, কিডনি স্টোনের জন্য আলাদা ঔষধ সেবন করে থাকি। কিন্তু এমনটা করা ঠিক না। যদি আপনার রোগ হয়, আগে আপনার শরীর চেক করা হয় যে আপনার শরীরে কোন দোষ রয়েছে। যদি কোনো দোষ থাকে তাহলে একটা নয়, 40 থেকে 50টা রোগ হতে পারে। যদি আপনি আপনার ওই দোষটাকে ঠিক করে নেন তাহলে আপনার শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনি যদি আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ঔষধ সেবন করেন তাহলে কোনো লাভ হবে না, আপনি সব সময় অসুস্থই থাকবেন। সেই জন্য আজকাল সব মানুষ রোগ দিয়ে ঘেরা থাকে। পুরাতন যুগে মানুষ অসুস্থ হতো না, কিন্তু এখন মেডিকেল সায়েন্স আসার পর আমরা সবাই বেশি অসুস্থ হয়ে পড়েছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা জিনিসের ব্যাপারে বলবো যেটা সেবন করে 40 থেকে 50 ধরনের রোগ ভালো করতে পারবেন। বন্ধুরা, সেই জিনিসটা আপনার ঘরেই রয়েছে, কিন্তু সেটার ব্যবহার করার সঠিক নিয়ম আমরা জানি না। বন্ধুরা, সেই জিনিসটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজকে আয়ুর্বেদে ঔষধ বলা হয়েছে। যদি আপনি পেঁয়াজকে সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনার শরীরের অনেক রোগ ভালো করতে পারবেন। কিন্তু পেঁয়াজকে কিভাবে খাবেন? কারণ আপনি হয়তো বলতে পারেন, আমি তো ছোটবেলা থেকে পেঁয়াজ খেয়ে আসছি, কই আমার তো কত রোগ, সেগুলো ঠিক হয়নি কেন? আসলে পেঁয়াজকে যখন গরম করা হয় তখন তাতে থাকা সব পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সব মানে পুরো 100% গুণাগুণই নষ্ট হয়ে যায়। তার মানে এতদিন আপনার খাওয়া পেঁয়াজ আপনাকে কোনো উপকারই করেনি। সেই জন্য আজ অবধি আপনি যত পেঁয়াজ তেলে ভেজে খেয়েছেন সেইগুলোর কোনো উপকারিতাই আপনি পাননি। আপনাকে পেঁয়াজ কাঁচা খেতে হবে। কাঁচা পেঁয়াজকে সালাদের সাথে মিশে খেতে পারেন। এছাড়াও আপনি কাঁচা পেঁয়াজকে সকালে উঠে খালি পেটে সেবন করতে পারেন। এটা সবচেয়ে ভালো উপকারিতা দিয়ে থাকে। বন্ধুরা, একটি বড় কাঁচা পেঁয়াজে 86.8% পানি থাকে, 1.2% প্রোটিন, 11.6% শর্করা, 0.18% ক্যালসিয়াম, 0.04% ফসফরাস ও 0.7% লোহা থাকে। রান্না ছাড়াও নানাভাবে আমরা পেঁয়াজ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা পেঁয়াজ খাওয়ার সঠিক নিয়ম এবং ব্যবহার জানি না, যার কারণে কাঁচা পেঁয়াজের কোনো উপকারিতাই আমরা পাই না। বন্ধুরা, আপনি সকালে যদি একটু কাঁচা পেঁয়াজ খান তাহলে সেটা আপনার শরীরের ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে ডায়াবেটিস রোধ করতে সাহায্য করবে। তাছাড়া রক্তে চিনির পরিমাণ ঠিক রাখতেও সাহায্য করবে। জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, অ্যালার্জি ইত্যাদি খুব দ্রুত পেঁয়াজের রস দ্বারা দূর করা সম্ভব। পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে তাৎক্ষণিকভাবেই এই সকল রোগ নিরাময় হবে। অনেকেরই কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে আপনি কি করবেন? এক টুকরো কাঁচা পেঁয়াজ নাকের সামনে নিয়ে নিঃশ্বাস নিলে রক্তপাত ধীরে ধীরে কমে যাবে। পেঁয়াজ পাচনতন্ত্রের উন্নয়নে কাজ করে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা কাঁচা পেঁয়াজ খেলে হজম রস বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা দূর হবে। পোড়া ত্বকে পোকামাকড় বা মৌমাছি কামড় দিলে সেই জায়গায় পেঁয়াজের রস লাগালে তা ক্ষত সারাতে সাহায্য করে, যদিও কিছুটা জ্বলতে পারে। ক্যান্সার রোধ করতেও পেঁয়াজ সাহায্য করে। এটি মাথা, ঘাড় ও কোলন ক্যান্সার দূর করতে বিশেষভাবে সাহায্য করে। পেঁয়াজে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, তাই রোগ সংক্রমণ দূর করতে সাহায্য করে এটি। শরীরের যে কোনো ব্যথা দূর করতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যায়। এর জন্য তিলের তেল অথবা রেড়ির তেলের সাথে পেঁয়াজ ভেজে নিতে হবে। তারপর ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন, দেখবেন ব্যথা গায়েব হয়ে গেছে। ত্বকের কালো দাগ দূর করার জন্য পেঁয়াজ ও হলুদের রস একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন, অনেক উপকার পাবেন। চুল পড়া রোধ করার জন্য মাথায় পেঁয়াজের রস ব্যবহার করলেও উপকার পাওয়া যায়। বন্ধুরা, আশা করি যারা আমার আজকের পুরো ভিডিওটি দেখেছেন তারা জানতে পেরেছেন কাঁচা পেঁয়াজ কিভাবে খেলে আপনার শরীরে আপনি বেশি উপকার পাবেন এবং কাঁচা পেঁয়াজ খেলে আপনার শরীরের কি কি রোগ ভালো হয়ে যাবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং আপনার মতামত জানিয়ে দিন। আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।